তো বলতেছে যে মুফতি সাহেব আমাদের বতরি মুসল্লি শেষ, মানে মৌসুমি মুসল্লি শেষ হয়ে গেছে। রোজার ভিতরে কি ছিল? মৌসুম ছিল, বতর ছিল, সব মুসল্লিতে মসজিদ ভরা ছিল। এখন বতরও শেষ, মৌসুমও শেষ, মুসল্লিও শেষ। কিন্তু আল্লাহ কোরআনে কি বলতেছেন? রমজানের ভিতরে অনেক ফাজাইল, অনেক ফজিলত, এক নফলে এক ফরজ, এক ফরজে 70টা ফরজ, লাইলাতুল কদর আছে, ইতিকাফ আছে, অনেক ফজিলত। কিন্তু আল্লাহ তাআলার ফরজ বিধান রোজার পরে গেছে না আছে? আছে। জীবনের শেষ দিনগুলোতে আল্লাহর রাসূল যখন 13 থেকে 14 দিন অসুস্থ, জামাতে আসতে পারেন না, পা ফেলতে পারেন না, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্য আরেকজন সাহাবীর দুই কাঁধে হাত দিয়ে পা ছেঁচড়াইতে মসজিদের ভিতরে আসলেন। সুবহানাল্লাহ। কেউ যদি রমজানের ফরজ রোজাগুলো রাখে, এরপরে শাওয়াল মাসের 6 রোজা রাখে, ধারাবাহিকভাবে রাখা জরুরি না, ফাঁকা ফাঁকাও রাখতে পারে। পুরা শাওয়ালের ভিতরে যদি নফল 6 রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, এই 6 রোজা রাখার কারণে পুরা বছর নফল রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ তাআলা রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখার কারণে পুরা বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তো তারপরে শাওয়ালের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আগে আগে আসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটাই জুমা আমি বলি নিয়ামত দুই প্রকার, একটা পার্থিব নিয়ামত, জাগতিক নিয়ামত যেটা শেষ হয়ে যাবে, আর একটা হলো উখরুবি নিয়ামত, আখিরাত কেন্দ্রিক নিয়ামত যেটা শেষ হবে না, স্থায়ী। আখিরাতের নিয়ামত হলো আমল করার তৌফিক পাওয়া। এই আখিরাতের নিয়ামত, আমলের তৌফিকটা মুমিন বান্দা বান্দিকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়ালের প্রথম জুমায় পবিত্র মাহে রমজানের এই দীর্ঘ আমল, সারাদিন রোজা রেখে সারা রাত, রাতে আবার দীর্ঘ কিয়ামুল লাইল, এই পরিশ্রম এখন কল্পনা করলেও মনে হয় যে এটা অসম্ভব ছিল, এটা অসম্ভব ছিল। তো আল্লাহ তাআলা এরপর আবার আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ পড়া করার জন্য এনেছেন। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আমরা জানি যে কত মানুষ হুকমি শহীদ হয়ে গেছে ঈদে, সড়ক পথ, রেলপথ, নৌপথ। গতকালকে কুমিল্লার ওইদিকে একটা প্রাইভেট কার মাইক্রো মুখোমুখি এক আলেম পরিবারে 5 জন মারা গেছে। আল্লাহ রাসূল বলেন হঠাৎ আগুনে পুড়ে পানিতে ডুবে অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, যদি মুমিন হয়, আল্লাহ তাআলা হুকমি শাহাদাতের মর্যাদা তাদের দান করেন। সুবহানাল্লাহ। এরপরে মনে হয় পরশুদিন আরিচা পাটোয়ারি ফেরিঘাটে এরকম একটু ঢাল থেকে নেমে আবার ডান দিকে মোড় নিতে হয় ফেরিতে উঠতে, সোজা নেমে চলে গেছে, ড্রাইভার নিয়ন্ত্রণ রাখতে পারে না, কত মানুষ মারা গেছে। ছোট একটা বাচ্চা উঠে গামছা দিয়ে টেনে উঠাইছে দেখলাম মোবাইলে। তো সাংবাদিকদের বলতেছে আমি আম্মুকে উঠানোর জন্য চেষ্টা করছি, পরে যখন আমার দম বন্ধ হয়ে গেছে আম্মুকে আর টেনে উঠাইতে পারি না, আমি উঠে চলে আসছি, কান্না করতেছে আম্মু। আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, সকলে বলে আমিন। যারা এখনো গ্রামের বাড়ি থেকে ঢাকাতে কর্মস্থলে যার যার প্রফেশনের জায়গায় ফিরতেছে, আল্লাহ তাআলা সড়ক পথ, রেলপথ, নৌপথকে নিরাপদ করে দেন, সকলে বলে আমিন। এই সকল মন্ত্রণালয়ের দায়িত্ব যারা আছেন তাদেরকে সচেতনতার সাথে, বা দায়িত্ব প্রাপ্ত যারা আছেন তাদেরকে আরো সচেতনতার সাথে দায়িত্ব পালন করা তৌফিক দান করেন। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরাও যেন রুলস মেনে সচেতনতার সাথে, সাবধানতার সাথে পারাপার হতে পারে। আমাদেরও কিছু দোষ আছে, লঞ্চ একটা ছেড়ে যায়, কিছু সময় পর আর একটা আসে, এটাই উঠবে, দৌড় দিয়ে উঠবে। ট্রলারে ছোট নৌকায় গিয়ে এরপরে যে ছেলেটার পাও কেটে গেছে, এটা মনে হয় পায় নাই ট্রেন, আবার ছোট ট্রলারে উঠে গিয়ে উঠতে গেছে, আর একটা লঞ্চের সাথে চাপা খেয়ে পুরো পা আলাদা হয়ে গেছে। দরকার কি একটু পরে তার একটা ছাড়বে, কিছু সময় ওয়েট করে অপেক্ষা করে, অসুবিধা তো নাই। আমি বাচ্চাদের নিয়ে যাওয়ার সময় ওইদিকে নড়াইল, যশোরের দিকে নড়াইল এক্সপ্রেস আছে, আমরা গোপালগঞ্জ ভাটিয়াপাড়া নেমে যাই, তো একদম পিছনের লাইনে সিট, ঠিক আছে অসুবিধা নেই, আমরা পরের গাড়িতে যাব। পরের গাড়ি আসছে একদম B34, মানে ড্রাইভারের পরে যে সিরিয়াল তার পরের সিরিয়ালে গেছে, একটু সময় অপেক্ষা করা। আমরাও যেন সাবধান হতে পারি, সচেতন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যারা গ্রামে আছে আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে নিরাপদে, বাচ্চা মহিলা যারা আছে সকলকে নিরাপদে আবার যার যার কর্মস্থলে ফিরে আসার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থতার নিরাপদ দান করেছেন, নিরাপদে সুস্থতার সাথে রেখেছেন, ঈমানের সাথে রেখেছেন, আমলের সাথে রেখেছেন, কে তৌফিক দিয়েছেন? আল্লাহ তাআলা। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন
নবী আপনি ইবাদত করতে থাকুন আপনার রবের যতক্ষণ পর্যন্ত একই বিষয় সুনিশ্চিত বিষয় মৃত্যু আপনার কাছে না আসে। আ'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিনী বিষয় নিশ্চিত বিষয় মৃত্যু যতক্ষণ পর্যন্ত রাসূল আপনার কাছে না আসে ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে থাকুন? ইবাদত করতে থাকুন। তো স্বাভাবিকভাবে সব মসজিদে, আমি যেমন আপনাদের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে গেছি, আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবও ছুটি নিয়ে বাড়িতে গেছে, সেই সুবাদে আমরা নামাজ পড়িয়েছি। আরো যারা আছে তালিবুল ইলম বা উলামা ইকরাম বাইরে মাদ্রাসা মসজিদে খেদমত করে। তো প্রতিবেশী এক চাচতো ভাই আর কি বলতেছে যে মুফতি সাহেব আমাদের বতর বোঝেন, যখন ফসল ওঠে বতর বলে, বতর মৌসুমি যে ফসল ওঠে, তো বলতেছে যে মুফতি সাহেব আমাদের বতরি মুসল্লি শেষ, মানে মৌসুমি মুসল্লি শেষ হয়ে গেছে। রোজার ভিতরে কি ছিল? মৌসুম ছিল, বতর ছিল, সব মুসল্লিতে মসজিদ ভরা ছিল। এখন বতরও শেষ, মৌসুমও শেষ, মুসল্লিও শেষ। কিন্তু আল্লাহ কোরআনে কি বলতেছেন? রমজানের ভিতরে অনেক ফাজাইল, অনেক ফজিলত, এক নফলে এক ফরজ, এক ফরজে 70টা ফরজ, লাইলাতুল কদর আছে, ইতিকাফ আছে, অনেক ফজিলত। কিন্তু আল্লাহ তাআলার ফরজ বিধান রোজার পরে গেছে না আছে? আছে। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ঠিক আছে, জোহর আসর মাগরিবে কম হবে, কারণ স্টুডেন্টরা কলেজে, কোচিং এ, যার যার প্রফেশনে, চাকরি, ব্যবসা বাণিজ্যে আছে। কিন্তু ফজরে তো মুসল্লি হওয়া দরকার, সবাই তো বাসায় ফিরে আসে। তো ফজরের সেই মুসল্লিগুলো কই? যারা সাহারি খেয়ে মসজিদে আসতো, তারা যেহেতু সাহারি খেয়ে এত আগে উঠে তাহাজ্জুদ পড়ে মসজিদে আসতো, তার মানে চেষ্টা করলে ঈদের পরেও কমপক্ষে জামাতের আগে ইচ্ছা করলে আসা যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এজন্য আল্লাহ বলতেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হাবিব, সবচেয়ে সুনিশ্চিত বিষয় মৃত্যু আসা পর্যন্ত আপনি ইবাদত করুন। ইবাদত মৃত্যু আসার আগ পর্যন্ত মাপ নাই। এজন্য জীবনের শেষ দিনগুলোতে আল্লাহর রাসূল যখন 13 থেকে 14 দিন অসুস্থ, জামাতে আসতে পারেন না, পা ফেলতে পারেন না, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্য আরেকজন সাহাবীর দুই কাঁধে হাত দিয়ে পা ছেঁচড়াইতে মসজিদের ভিতরে আসলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামাতে দাঁড়িয়ে গেছেন, হুজরা মুবারক পাশে। কোন পাশে? আল্লাহ রাসূলের রওজা মসজিদ থেকে, তাহলে এই দিক থেকে দক্ষিণে, দক্ষিণ পাশে হুজরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষ। আসছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলকে দেখে পিছনে চলে আসতে গেছেন, যে আল্লাহ রাসূল যেহেতু আসছেন উনি ইমামতি করবেন। আল্লাহ রাসূল হাত দিয়ে ইশারা করছেন, তুমি ইমামতি করো। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতির মাধ্যমে আল্লাহর রাসূল বিশ্ববাসীকে জানাই গেলেন, আমি রাসূলের পরে সিদ্দিক আকবর আবু বকরই হবে প্রথম খলিফা। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শেষ দিকেও দুই সাহাবীর কাঁধে পর দিয়ে পায়ে ভর দিতে পারতেছেন না, ছেঁচড়াইতে মসজিদে আসছেন। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত রাসূল আপনি আমার ইবাদত করুন। কোনো ক্লান্তি নাই, ছুটি নাই, বিশ্রাম নাই। হয়তো নফল আগে থেকে কম হবে, তেলাওয়াতের পরিমাণ কম হবে, কিন্তু ফরজ ইবাদতগুলো রোজার পরেও কি করতে হবে? আদায় করতে হবে। মুসলমানের মৌসুম, মুসলমানের বতর পুরা 12 মাস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল কাইসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে চেনে, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় আমার গন্তব্য, নিজেকে যে চেনে সে বুদ্ধিমান। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য যে আমল করে সে হলো বুদ্ধিমান। যে নিজেকে শরীয়তের অনুগত করে, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের কাছে অনুগত করে দেয়, নিজেকে চেনে। সুম্মা খালাকনান নুতফাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন নুতফা থেকে বাবার শুক্রাণু থেকে তৈরি করেছেন। মিন মুযগাতিন মিন আলাকাতিন, এরপরে রক্তপিণ্ড, গোশতপিণ্ড আল্লাহ তাআলা তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা চামড়া দিয়েছেন,
হাড্ডি দিয়েছেন, হাড্ডিকে চামড়া গোশত দ্বারা আবরণ করেছেন, কত সুন্দর করে তৈরি করেছেন। এইভাবে যদি কেউ নিজেকে চেনে এবং আখিরাতের পরবর্তী জিন্দেগির জন্য আমল করে, আল্লাহ রাসূল বলেন সে হলো প্রকৃত বুদ্ধিমান। আর মূর্খকে, নির্বোধকে, বোকাকে, ওয়ালা আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, নিজের মন যেভাবে চায় সেভাবে নিজের জীবনকে চালিয়ে দেয়। চলো ঈদ চলে গেছে, রোজা চলে গেছে, আর কোনো আমলের প্রয়োজন নাই, নামাজ নাই, আল্লাহর বিধান নাই, মন চাহি জিন্দেগি ভাবে চলতেছে, এনজয় করতেছে। কি করতেছে? এনজয় করতেছে। বলে এনজয় করে, লাইফ এনজয় করে, উপভোগ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিজেকে শরীয়তের অনুগত করতে পারলো না, এই এক মাস এত আমল করে ফজরে এসে সারাদিন না খেয়ে থেকে, হ্যাঁ, আল্লাহ তাআলার বিধানকে প্রাধান্য দিয়ে তাও আল্লাহর বিধানের মূল্যায়ন শিখলো না, সেই তো নির্বোধ। ইফতারের আগে খাবার সামনে থাকে না? থাকে। আল্লাহর বিধান না, এজন্য আজানের অপেক্ষা করে। তার মানে সে ইচ্ছা করলে হালাল হারাম আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে পারে, চেষ্টা করলেই পারে। তখন চেষ্টা করেছে, এখন চেষ্টা করে নাই। মুমিনের জন্য পুরা বছর ইবাদতের মৌসুম, পুরা বছর আমলের বতর, আমলের মৌসুম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান, তাকওয়া, আমল শিখার জন্য মাহে রমজান দান করেছিলেন। ঈদের আগের দিন সর্বশেষ জুমায় আমরা আলোচনা করেছিলাম ঈদের দিনের সুন্নাত এবং বলেছিলাম রমজানের কিছু শিক্ষা আছে। এক নম্বর শিক্ষা ছিল তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান, ইহসান, ইখলাসের জন্য রমজান দান করেছিলেন। যেমন রোজার ভিতরের যত ফাজাইল গুলো আছে, লাইলাতুল কদরের ফাজাইল বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল কি বলেছিলেন? মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ঈমানদার অবস্থায় ইখলাসের সাথে আল্লাহর কাছে সওয়াবের আশাবাদী হয়ে যে কদরের রাতে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত কি ছিল? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানদার অবস্থায় ইখলাসের সাথে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য না, কে ইবাদত গুজার বলবে এজন্য না, সওয়াবের আশাবাদী হয়ে যে হাশরের মাঠে আল্লাহ প্রতিদান দিবেন, জান্নাত দিবেন, এই সওয়াবের আশাবাদী হয়ে দুই জিনিসের শর্ত করেছিল, ঈমানান ওয়া ইহতিসাবান। আবার পবিত্র মাহে রমজানের রোজা এবং তারাবির যে ফাজাইল, সেখানেও ঈমান এবং ইহতিসাবান শর্ত করেছিলেন। মান সামা রমাদান ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এখানেও দুটো শর্ত আল্লাহ রাসূল আরোপ করেছিলেন। কেউ যদি পবিত্র মাহে রমজানের রোজা রাখে, দিনে রাত্রে তারাবির নামাজ পড়ে, ঈমানান ওয়া ইহতিসাবান, এখানেও দুটো শর্ত করেছিল। ঈমানদার অবস্থায় সওয়াবের আশাবাদী হয়, অর্থাৎ ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছেই শুধু জান্নাত চাবে, এই সওয়াবের আশাবাদী হয়ে কেউ যদি দিনে রোজা রাখে, রাত্রে কিয়ামুল লাইল করে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে দুই শর্ত করেছেন আল্লাহ রাসূল, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানদার অবস্থায় সওয়াবের আশাবাদী হয়। তাহলে রোজা আমাদেরকে শিখিয়েছে খালেস, শিরিক মুক্ত, কুফর মুক্ত ঈমান হবে কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। শিরিক মুক্ত, কুফর মুক্ত ঈমান, নির্ভেজাল খাঁটি ঈমান হতে হবে। রমজান এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক কুফর মুক্ত সহি শুদ্ধ ঈমান আনয়নের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এর পরবর্তী শর্ত কদরের ফাজাইল, তারাবির নামাজ, রোজার ফাজাইলের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে শর্ত করেছিলেন ইহতিসাবান, সওয়াবের আশাবাদী হয়ে যে রোজা রেখেছে, রাতে তারাবির নামাজ পড়েছে, সওয়াবের আশাবাদী হয়ে যে লাইলাতুল কদরের অন্বেষণে আমল করেছে ঈমানদার অবস্থায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সওয়াবের আশাবাদী হইতে হবে। এর সার কথা হলো ইখলাস, লিল্লাহিয়াত, ইবাদত করব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাহলে রমজান আমাদেরকে শিখিয়েছে যে ঈমান খালেস করতে হবে, ইখলাস আনতে হবে, যে ইবাদত করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এজন্যই তো আল্লাহ রাসূলের জবান থেকে আল্লাহ তাআলা স্বীকৃতি নিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, রাসূল বলেন আমি রাসূলের নামাজ,
ওয়া নুসুকি, আমি রাসূলের কুরবানি পশু জবাই করা, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমি রাসূলের জীবন, আমি রাসূলের মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? রব্বুল আলামিনের, আল্লাহর জন্য। তাহলে আমার নামাজ, আমার দান, আমার সদকা, আমার কুরবানি, হাত্তাকে মুমিনের জীবন, মুমিনের মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূলের জবান দিয়ে আল্লাহ স্বীকৃতি নিয়েছেন। তো রমজান আমাদেরকে শিখিয়ে গেছেন ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানদার অবস্থায় সওয়াবের আশাবাদী হয়ে, অর্থাৎ শিরক কুফর মুক্ত ঈমান আর ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে নির্ভেজাল ঈমানের সাথে, ইখলাসের সাথে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য 12 মাস আল্লাহ তাআলার বিধান, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। উহুদের যুদ্ধে যখন প্রাথমিকভাবে মুসলমানদের পরাজয় হলো, তখন অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন, প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূলের দাঁত মুবারক শাহাদাত হয়েছে, অনেক সাহাবী আহত, রক্তাক্ত। তো যখন কুরাইশ কাফেরা জানলো যে তাদের বিজয় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত সাহাবীদেরকে নিয়ে আসলেন, নিহত সাহাবীদেরকে দাফনের ব্যবস্থা করতেছেন। তো মদিনার ভিতরে যখন চলে আসছেন, তখন সাহাবীরা ক্লান্ত শ্রান্ত, তো যুদ্ধের পোশাক খুলতেছেন। জিবরিল আমিন হাজির। হযরত জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের পোশাক, লৌহ বর্ম, শিরস্থান খুলে ফেলতেছেন। আল্লাহর নির্দেশে আমি জিবরিল এখনো পর্যন্ত যুদ্ধের পোশাক খুলি নাই। সুবহানাল্লাহ। আপনার সাহাবীদেরকে নিয়ে আবার কুরাইশ কাফেরদের উপর আক্রমণ করেন। তো কুরাইশরা প্রথমে একবার চিন্তা করছে যে এবার মদিনার উপর আক্রমণ করব, গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এদের সমস্ত সাহাবীদেরকে একদম কচুকাটা করে পুরো মুসলমানদেরকে বিশ্ব থেকে নিশ্চিহ্ন করে দেব, এই পরিকল্পনা করতেছিল। এখন জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা আহত হয়েছো আবার যুদ্ধের পোশাক পরিধান করো, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধের হুকুম এসেছে, কুরাইশ কাফেরদের উপর আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এই অবস্থা যখন হয়েছে, তখন দূত থাকে, দূত মানে গোয়েন্দা থাকে তথ্য নেয়ার জন্য। যেরকম দেখেন না, ইন্ডিয়ার র আছে, ইসরায়েলের মুসাদ আছে, হ্যাঁ, ওনাদের রাষ্ট্রের বিপরীত অন্য কোন রাষ্ট্রে কোনো পরিকল্পনা হচ্ছে কিনা এই সংবাদগুলো নেয়। তো কুরাইশদের কোন এরকম গোয়েন্দা ওদের কাছে গিয়ে সংবাদ দিচ্ছে যে মুসলমানরা আহত সিংহের মতো, বাঘের মতো এমন ভাবে আসতেছে, এবার কুরাইশদেরকে নিশ্চিহ্ন করে দেবে। এই সংবাদ যখন কুরাইশ কাফেরদের গোয়েন্দা দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে কুরাইশ কাফেরদের ভিতরে ভয় ঢুকাই দিছে যে ওরা আহত, ওদের এখন আর কোনো কি নাই। কি একটা কবিতা যেন আছে কাজী নজরুল ইসলামের সম্ভবত, যে মৃত্যু ভয়ে কাতর তোমরা, মোরা মৃত্যু নিত্য খুঁজে বেড়াই। কবিতাটা পুরো আমার মনে নাই, এরকম একটা মেসরা আছে কবিতার একটা অংশ, যে মৃত্যু ভয়ে কাতর তোরা, মোরা মৃত্যু নিত্য খুঁজে বেড়াই। তো মুসলমান তো শাহাদাতের মর্যাদা কি করে? অন্বেষণ করে। ওই ব্রিটিশরা যখন ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে যখন জিহাদ চলতেছিল, তখন তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ একসাথে ছিল। তো লাহোরে একটা প্রোগ্রাম ছিল। তো মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, জমিয়ত উলামা ইসলামের প্রতিষ্ঠাতা যিনি, তো যখন পুরো 144 ধারা জারি করছে যে কেউ বাহিরেই বের হতে পারবে না, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা তো দূরে থাক, কেউ একসাথে বের হইতে পারবে না। তো মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন উনি বলতেছিলেন যে ওই ব্রিটিশ একজন সেনা অফিসাররে, যে তোমরা বন্দুকের নলের ভিতরে মৃত্যু দেখো, যে এখান থেকে বুলেট বের হয় আর মানুষের বুকে লাগে, মানুষ মারা যায়, আর মুসলমান বন্দুকের নলে জান্নাত দেখে। সুবহানাল্লাহ। ব্রিটিশদের বিরুদ্ধে যখন যুদ্ধ করে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, তোমরা বন্দুকের নলে মৃত্যু দেখো আর মুমিন মুসলমান বন্দুকের নলে জান্নাত দেখতে পায়, তোমাদের 144 ধারা মুসলমানদের গোনার টাইম নাই। তো উহুদের যুদ্ধে সাময়িক পরাজিত হয়ে সাহাবা একরাম যখন আবার এরকম যুদ্ধের পোশাক পরে চলে আসছে, কুরাইশ কাফেরদের গোয়েন্দা বলছে মুসলমানরা আহত সিংহ বাঘের না এমন ভাবে আসতেছে, কুরাইশ কাফেরদের নিশ্চিহ্ন করে দেবে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে কাফেরদের হৃদয়ে ভয় ঢুকাই দিছে, কুরাইশরা পলায়ন করে চলে আসছে। সুবহানাল্লাহ।
এই জন্য অনেক ঐতিহাসিকগণ লেখেন প্রাথমিক পর্যায়ে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিকিভাবে যদি ফলাফল দেখা যায় কেমন যেন বাস্তবিকভাবে উহুদের যুদ্ধেও মুসলমানদের বিজয় হয়েছে সুবহান। কারণ যুদ্ধের ময়দানে মুসলমানরা আবার এসেছে, কুরাইশরা ব্যাক করেছে, ফিরে এসেছে। তো মুসলমানদের কোনো কি নাই, বিশ্রাম নাই। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ রাসূল আপনি আপনার সাহাবী যুদ্ধের পোশাক খুলে ফেলছে, আমি তো খুলি না। এজন্য রমজান চলে গেলেও মুমিনের ছুটি নাই, মুমিনের বিশ্রাম নাই। তেলাওয়াত হয়তো কিছু কম হবে, কিয়ামুল লাইল দীর্ঘ 20 রাকাত তারাবি নাই, কিন্তু এশার ফরজ নামাজ আছে না নাই? আছে। তোমার চাস্তু ভাইয়ের কথাটা খুব লাগছে দিলে, বলে মুফতি সাহেব বতর চলে গেছে, মানে মৌসুম দক্ষিণবঙ্গ দিকে বলে ফসল ওঠার সময় বতর, বতরি মুসল্লি শেষ। আর ঈদের পরেও যারা এত দীর্ঘ আমল করার পরেও যখন আল্লাহ তাআলার ফরজ বিধানে সাড়া দিচ্ছেন, এরাই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, হাসরের মাঠে তার রবের সামনে তাকে যে দাঁড়াতে হবে এই ভয় দিলের ভিতরে যে মুমিন লালন করে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে নিজের মন চাহি জিন্দেগি থেকে, কুপ্রবৃত্তি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে দূরে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহর তৈরি চিরস্থায়ী জান্নাত হবে তার ঠিকানা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রোজা দিয়েছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তার দিলের ভিতরে ভয় চলে আসবে, রবের সামনে দাঁড়াতে হবে। কারণ ওই আয়াতের ভিতরেই বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য রোজা ফরজ করা হয়েছিল। কারণ একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, তোমার দিলের ভিতরে যেন তাকওয়া চলে আসে, খোদাভীতি চলে আসে। হাসরের মাঠে তোমার রবের সামনে দাঁড়াতে হবে, প্রত্যেকটা আমলের হিসাব দিতে হবে। এই ইয়াকিন, এই বিশ্বাস, এই মানসিকতা যাতে দিলের ভিতরে চলে আসে, এজন্যই আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। তাহলে ঈদ চলে যাওয়ার পর, রমজানের পর ফরজ রোজায় যে, ফরজ নামাজে যে কি করে না, ঘাটতি করে না, নিয়মিত নামাজে আসে, ফরজ বিধানগুলো আমল করে, হয়তো আগের মতো দীর্ঘ কিয়ামুল লাইল নাই, দিনে 3 পারা পড়তে এখন 5 পৃষ্ঠা পড়ে, 10 পৃষ্ঠা পড়ে, আগে 1000 টাকা দান করত, এখনো কিছু সাদাকা করে, আগে হয়তো 100 বার জিকির করত, এখনো কমপক্ষে ফরজ নামাজের পরে তাসবিহগুলো আদায় করে। যদি এরকম কোন মুমিন মুসলমান নারী পুরুষ আমল করে, বোঝা যায় যে রমজানের শিক্ষাটা তার জীবনে বাস্তবায়িত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। রোজার উদ্দেশ্যই ছিল এটা, যে তাকওয়া চলে আসুক, খোদাভীতি চলে আসুক, অন্যথায় তো আমরা এরকম বতরি মুসল্লি হয়ে যাব বা মৌসুমি মুসল্লি হয়ে যাব। কিন্তু মুমিনের কোনো ছুটি নাই, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকেই বলতেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, রাসূল আপনার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি কি করুন, আমল করতে থাকুন, আমল চালিয়ে যান। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার তো আগে পিছনের সমস্ত গুনাহ মাফ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার। হে রাসূল আপনার আগে পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে কোনো গুনাহই নাই, মাসুম, সমস্ত নবীরাই মাসুম ছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে করতে পা মুবারক ফুলাই দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার তো আগে পরে সমস্ত গুনাহই মাফ, এরপরে এত ইবাদত আপনি কেন করেন? আল্লাহ রাসূল বলেন, আফালা আকুনু আবদান শাকুরা। হে আয়েশা তুমি কি চাও না আমি একজন আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হই? যে আল্লাহ আমাকে দুনিয়াকে সৃষ্টি করলেন, হায়াত দিলেন, রিজিক দিলেন, আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠ মর্যাদা আমি রাসূলকে দিলেন, আর আমার গুনাহ মাফ হয়েছে বলে কি আমি রাসূল আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়ে আমল করব না? তুমি কি এটা বলো?
আফালা আকুনু আবদান শাকুরা, আমি তো আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হতে চাই, এজন্য আমার আগে পরে সমস্ত গুনাহ মাফ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার নির্দেশে আমি রাসূল সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের প্রতি যদি আল্লাহ তাআলার এই নির্দেশ হয়, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, রাসূল মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি আমল করুন, তাহলে এই নির্দেশ শুধু রাসূলের উপরে না রাসূলের সমস্ত উম্মতের উপরে? রাসূলের সমস্ত উম্মতের উপরে। এজন্য পবিত্র মাহে রমজান চলে গেছে, স্টুডেন্টদের পড়াশোনা শুরু, কোচিং শুরু, ক্লাস শুরু, যার যে প্রফেশন, ব্যবসায়ীর ব্যবসা, চাকরিজীবীর চাকরি, ক্ষেত খামারের কাজ যারা করে কাজ করবে, কিন্তু ফরজ আমলগুলো আদায় করতে হবে। তো রমজান চলে গেছে এর মানে সমস্ত আমল চলে গেছে এমন না। ফজর, জোহর, মাগরিব, আসর, এশা এগুলো ফরজ আছে না নাই? আছে। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র মাহে রমজানের পরেই এই বরকতপূর্ণ সময় শাওয়ালের শুরু 5 ওয়াক্ত নামাজ পুরুষদের মসজিদে এসে জামাতের সাথে আদায় করা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমাদের মা বোনেরা যারা আছে বাসা বাড়িতে অনেক নফলের ইহতেমাম করেছেন, রোজার ভিতরে আমল করেছেন, আবার অনেক সময় দেখা যায় রোজার পরে ফরজ নামাজে কাজা হয়ে যায়, মা বোনেরাও যেন 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সহিহ মুসলিম শরীফের একটা riwayat আছে, ঈদের দিনেও আমরা বলেছিলাম যে মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা সিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজানের ফরজ রোজাগুলো রাখে এরপরে শাওয়াল মাসের 6 রোজা রাখে, ধারাবাহিকভাবে রাখা জরুরি না, ফাঁকা ফাঁকাও রাখতে পারে, পুরা শাওয়ালের ভিতরে যদি নফল 6 রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন কানা সিয়ামিদ দাহরি কুল্লিহি, এই 6 রোজা রাখার কারণে পুরা বছর নফল রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ তাআলা রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখার কারণে পুরা বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সকলকেই শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলার যে ফরজ বিধানগুলো আছে আমরা যেন অলসতা না করি, নির্ধারিত সময়ে ফরজ নামাজগুলো, এমনি অন্য অন্য যে বিধানগুলো আছে আবশ্যক ওই আমলগুলো আমরা জারি রাখবো, আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।